কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেন গা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেন গা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্যকে হো নয় গো রতনকে রতনী চেনে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দয়ার নবী দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় এরকম টোকা মারতো আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রাসূল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উতি বলে আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত আহারে আম্মাজান খাদিজা দরওয়াজায় গোড়ায় বসে বসে রাসূলের জন্য অপেক্ষা করতো তিনি তো হচ্ছে আসল স্ত্রী তাই না কবে লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন আল্লাহ রাসূল বাড়িতে এলো একদিন আল্লাহ রাসূল বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রাসূল এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না
আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে কোনোদিন তো কিছু চাইনি, 3টে আবদার রাখবো, আপনি কি পূরণ করবেন? বলে, বলো খাদিজা। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরে 4-5টা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আযাব দেবার। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলছে, খাদিজা তোমার 3টে আবদার মেনে নিলাম। আমার মায়েরা, আপনারা কি এরকম আবদার করেন? এই দেখো, আমার ওই মৃত্যুর পরে একটা ভালো কাফন কিনে দিও, একটু ভালো করে কবর দিয়ে এরকম বলে। ও সব না, আমার মায়েদের আবদার, দেখো এই রবিবার থেকে রোজ আসে, দীঘায় যাবে বলে যাবে না, একটু বকখালি ঘুরতে যাবে বলে যাবে না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর ছাড়া নাই পারে আমায় পিছে দিয়ে থাকবে বসে ফারিস্তারা সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তারা সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, নবীও পেরেশান, খাদিজার মুখ ঘোরে না কেন? 3-3বার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত নিজেকে কুরবানি করেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে। প্রশ্ন করলাম না, আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, যার মুখটাকে আল্লাহ পাক পশ্চিম দিকে না নিয়ে আসমানের দিকে করে নিয়েছিল, যাতে করে আল্লাহ দেখতে পারে। শেষ কথায় কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চাইছে ঝরে, চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চাইছে ঝরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই,
খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ